বাগান খাইলো 10,000 টাকার ছাগলে। ভাই আজকে দুইটা টপিক নিয়ে কথা বলবো। আহা 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 ভিতরে বেড়া লেসুর বাগানে ভিতরে বেড়া। এই পাগলা অস্থির অস্থির ভাই আজকে দুইটা কথা বলবো। একটা টপিক, আপনারা দুইটা টপিক নিয়ে কথা বলবো এখানে। সবুজ ভাই সেটা নিয়ে কথা হবে। দেখেন ভাই, একটা লাইক দিয়ে ঝটপটে ভিডিওটা দেখা শুরু করে দেন। দেখেন কথাগুলো, এই যে মেকআপ আর্টিস্ট, এ যে আসলে ভাই অতিরিক্ত কোনো কিছু ভালো না। এই মেকআপ আর্টিস্ট উঠছিল মানে ইনাকে মানে কি যে একটা ভাব ভাই, আপনারা যারা কথা বলেন ইনার সাথে ইনবক্সে তারা বুঝতে পারবেন না। যারা টেক্সট করছে না বলে আমি সাকিবিয়ান, আমি সাকিব খানের ফ্যান, পাগলা ফ্যান, আমি দেখতে চাই, দেখা করতে চাই, তারা অবশ্যই কিছু একটা রিপ্লাই পাইছেন, হয়তো পেয়েও গেছেন, কেউ পান নাই। মানে এতটা যে ভাব মেগাস্টার সাকিব খানের চেয়ে কম ভাব নিয়ে ইনবক্সে উনি কথাবার্তা বলে এবং উনি চলাফেরা করে। মানে আমি জানি না ওনার লাইফ স্টাইল সাদামাটা সেটা নিয়ে কথা বলবে না, কিন্তু ফেসবুকে যারা টেক্সট করছেন তারাই বুঝতে পারছেন, যারা মেসেজ পাঠাইছেন আর কি সেন্ড করছেন তারাই বুঝতে পারছেন মানুষটা কতটা ভাব নিয়ে কথা বলে। তো সেটা বড় কথা না ভাই, এই যে এইটা চাইছে ভাই, এই অভিযোগটা অনেক আগে থেকে, এটা আজকের অভিযোগ না, এটা অনেক, আমি মনে করি 2018 সালে এরকম একটা মানে শোরগোল উঠছিল মিডিয়া পাড়ায়, আবারও শাকিব খানও ওইভাবে কানে নেন এই বিষয়টা। তো আসলে এগুলো হচ্ছে কি, শাকিব খানকে নিয়ে ইউজ করা হচ্ছে, শাকিব খানের ইমেজকে ছোট করা হচ্ছে। সেখানে শাকিব খান তো চুপ থাকবে না, শাকিব খান আস্ত করে যাই ব্যবস্থা নেওয়া দরকার তাই নিয়ে নিছে। এখন আবার কি হয়েছে, একদল এসে বলতেছে না ফেরেস্তাকে কেন সরাই দিলেন, এই ফেরেস্তা ছাড়া আর ইনি অসল। আরে ভাই কই থাকেন আপনি? শাকিব খানের মতো মেকআপ, সবুজের মতো মেকআপ আর্টিস্ট হাজার হাজার বাংলাদেশে আছে, এর চেয়ে ভালো আর্টিস্ট আছে। হয়তো শাকিব খানের সাথে পুরানা কাজ করে, এর কারণে মহব্বত এবং একটা অনেক দিনের একটা পথ চলা হলে যা হয় আর কি, সেই হিসাবেই তার সাথে আছে। শাকিব খানও তাকে ভালো জানে, তবে শাকিব খান তলে তলে বিষয়টা এতটা জানতো না বলে শাকিব খানের নাম ভাঙায়া অপু বিশ্বাস বুবলিকের কাছ থেকেও মাল হাতিয়ে নিছে, শাকিব খানের তত্ত্ব দিছে শাকিব খান কোথায় আছে। তো এগুলো আসলে মনে করেন আমরা যেমন তার কাছে তত্ত্ব নেওয়ার জন্য পাগল হয়ে থাকি, এরকম হাজার হাজার সাকিবিয়ান তত্ত্ব নেওয়ার জন্য পাগল হয়ে তার কাছে এসএমএস করে। এই জিনিসটা সে কাজে লাগাইছে। ভাই 500 বিকাশ করে দেন, এই তত্ত্বটা দিতেছি, 1000 বিকাশ করে দেন। তো এই বিকাশের ব্যবসাটা বন্ধ করে দিল, আর একটা প্রকারের চাকরিটাই হারাইলো। ভাই চাকরি একটা মানুষকে চাকরি থেকে না করে দেয় না, কোনো বসই না করে দিতে চায় না, অনেকগুলো কারণ দেখে দেখতে 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 একদিন পরে বাইর করে দেয়, এটাই বাস্তব। তো শাকিব খান আজকের শুধু সামান্য ঘটনা নিয়ে সবুজকে বাইর করে দিলি, সবুজ এর আগেও বড় বড় ঘটনা ঘটাইছে, দেখতে 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 এখন আর শাকিব খানের মনে হলো তাকে দিয়ে আর সম্ভব না। আর শাকিব খানের একটা সময় তার মেকআপ, আপনারা দেখছি শাকিব খানের ঢালিউডের আমাদের কিং খানের যে মেকআপ করছিল একই স্টাইলে, এরপরে কিন্তু আলাদা আলাদা টেস্ট আসছে। প্রিয়তমাতে একটা মেকআপ আর্টিস্ট আছে, আপনার রাজকুমারে, আপনার তুফান, তাণ্ডব, এগুলোর মধ্যে আলাদা আলাদা মেকআপ আর্টিস্ট আছে। তো সবুজ হলো পুরানা লোক, এই হিসাবে তার টিমকে রেখে দেয়, তার পিছনে শাকিব খান ওরা পর্যন্ত সবুজ নিয়ে আসছে, সবুজরে আইকা দিছে ছোটো করে, ছোটো ভাইয়ের মতো দেখে। তো এর মানে এটা না যে শাকিব খানকে নিয়ে তুমি তলে তলে একেবারে, আসলে শাকিব খান যাকেই বিশ্বাস করছে সেই বাজ দিছে। আমি দেখছি শাকিব খান এই যে মিডিয়া জগতে যাকেই বিশ্বাস করছে সেই শাকিব খানের পাশটা দিয়ে দিছে। তো আর একটা কথা বলি ভাই, মানে গানটা যে লেসুরো বাগানে ভাই, লিরিক্স এবং গানের মিউজিক মানে এত সুন্দর, শুনতে মন চায়। গানে ভাই অস্থির লাগে, বিশ্বাস করেন গানটা আমার শুনতে ভালো লাগে, কিন্তু হয়তো এইখানে লুকটা ভাই আলাদা। আইটেম সঙ্গের মধ্যে আমরা যেরকম চাইছিলাম আসলে সবাই, যে তামিল এবং চাঁদ মামা এবং তুফানের যে আইটেম গান দুষ্ট কুকুল, এগুলো দেখে যাদের চোখ মস্তিষ্ক ওই রকম, তারা ফিল পাবে না। এটা আসলে ভাই ফিল নেওয়ার মতো একটা গান, অস্থির। আপনি হেডফোন কানে দিয়ে যদি শোনেন ভাই এতটা পাগল পাগল লাগে, মানে সাথেই আপনি অজান্তে আপনার শরীর লাইসে উঠবে এরকম একটা গান। মানে এইখানে আইটেম সং এবং মানে মাঝখানে আবার রোমান্টিক একটা সঙের দৃশ্য দিয়ে দিছে। তো সব কিছু মিলে অনেকের কাছে জিনিসটা খারাপ লাগছে। আসলে খারাপ লাগার কিছু নেই ভাই, আইটেম সংটা আসলেই একটা আলাদা টেস্ট নিয়ে আসছে এবং আলাদা একটা কন্টেন্ট। আমি মনে করি ইতিপূর্বে বাংলাদেশে এইরকম আইটেম সং হয়নি। রাহান রাফি সাহেবকে ধন্যবাদ দেওয়াই উচিত, এনার কাজগুলো সব কিছু আলাদা। দেখেন ভাই আইটেম সং আমরা দেখে যে অভ্যস্ত যেভাবে, মানে ওইভাবে না রে ভাই, একটু আলাদাভাবে নিয়ে আসছে, এটাই একটা আনকমন, এইটাই একটা রাহান রাফি, এইটাই তো টেস্ট। আর গ্যাস্টারের লুক একেবারেই চেঞ্জ, ছোটো ছোটো চুলে
দাড়ি ভাই জব্বর লাগতেছে, বিশেষ করে জব্বর লাগতেছে। আর সাবিলা নূর ভাই ফাটিয়ে দিয়েছে। সাবিলা নূর মনে করেন আমি যে যতটা ভাবছিলাম বলে না জানি কিছু হয় না ভাই, ও অসাধারণ হয়েছে, ফাটিয়ে দিয়েছে। সাবিলা নূর 10-এ 10, মেগাস্টার তো কী দেবো, অসাধারণ পারফর্ম হয়েছে। দেখা যাক সিনেমাটা সামনে কি আসে, আর অফিসিয়ালি ট্রেলার আসবে হয়তো কাল পরশু, কেননা আর ঈদের 2-3 দিন আছে, এর মধ্যেই সব কিছু একটার পর একটা ধামাকা আসবে। এখন থেকে তাণ্ডব একটার পর একটা টিম কি ড্রপ করবে, আর আপনারা নিতে থাকবেন। আর গান ভাই যাদের কাছে গানটা কি খারাপ লাগছে সেটা কমেন্ট করে জানাইয়েন, আমি একটু ওই বিষয়টা একটু খোঁচায় দেখবো। ভালো থাকবেন, আর দিন শেষে একটা কথাই ভুলে যাবেন না, যার যার ধর্মকে তারপর কাজ করবো, ইনশাল্লাহ দেখা হবে যদি বেঁচে থাকি।